মুতার যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর জন্য ইহুদিরা মুনাফিকরা কিভাবে আল্লাহর নবীর জন্য ষড়যন্ত্র করেছেন, কিভাবে আল্লাহর নবীর জন্য দুশমনি করেছেন, এটা আল্লাহর নবী সেইভাবে সাহাবায়ে কেরামরা তুলে ধরলেন। যে এই যুদ্ধ হলেন ৮ হিজরির সংগঠিত হয়, ৬ হিজরি ৮ হিজরি ৬২৯ খ্রিস্টাব্দে, 629 খ্রিস্টাব্দে মুতার যুদ্ধ। প্রথম এই যুদ্ধ হলেন, অনেক রক্তপাত হলেন এইখানের মধ্যে, কিন্তু ইমানের জজবা, ইমানের থাকার কারণে, আল্লাহ এবং রসুলের আদর্শ অনুযায়ী চলার কারণে ওই মুতার যুদ্ধের মধ্যে সব সাহাবী জয় হয়ে গেলেন, আল্লাহকে রাজি করলেন, সেইখানে ইমানের সূচনা জারি করে দিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। আর কিভাবে করলেন সেখান থেকে আমাদের লক্ষ্য করা উচিত। এই কথা আসতেছে আমাদের বর্তমানের জাহিলিয়াতের মতো আমাদের দেশের মধ্যে হয়ে যাচ্ছে, সেটা আমাদের মুসলমান হয়ে আমরা যদি বলে এই যুদ্ধ কোন সময় হয়েছে, অনেকে জানবেন না সেরকম আছে, কিন্তু আমরা মুসলমান, আমাদের মুসলমানকে কষ্ট দিয়েছেন, কোন সালে দিয়েছেন, কোন সালে যুদ্ধ হয়েছেন, এটা আমাদের লক্ষ্য নেই, এটা আমাদের খেয়াল নাই, কিন্তু আমরা মুসলমান, সেই জন্য আমাদের এটা জানা দরকার। রোমানদের বাদশা ছিলেন, সে তার নাম হিরাক্লিয়াস, রোমানদের বাদশা। উনি দেশকে তছনছ করে ফেলছেন। কিভাবে? অত্যাচার। যখন আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিচ্ছেন, সেটা উনি খবর পেয়ে আল্লাহর নবীকে হুমকি দিচ্ছেন। এখন সেই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী রাষ্ট্রদূতের মাধ্যমে, রাষ্ট্রদূত ওনার মাধ্যমে একটা চিঠি পাঠালেন হিরাক্লিয়াস ওনার রোমানদের বাদশার কাছে। এই রোমানদের বাদশা হিরাক্লিয়াস, তোমার কাছে আমি চিঠি পাঠালাম, সেখানে লিখলেন তোমার জীবনকে সুন্দর সূচনা অতিবাহিত করেন, তোমাকে আল্লাহ ভালোবাসবেন, তুমি ইমানদার হয়ে যান, কালিমা পড়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনকে ধন্য করবেন, তোমাকে জান্নাতের মেহমান করবেন। এই দূত যখন গিয়ে, রাষ্ট্রদূত যখন গিয়ে, এটা একজন সাহাবী, সেইখানে গিয়ে যখন চিঠি যখন দিলেন, হিরাক্লিয়াস ওনার ফাঁসির যারা ওনার সেনাবাহিনী ছিল ওনাদেরকে বলে, ওদেরকে ধরে তাড়াতে আমার কাছে আন। চিঠিটা নিয়ে তছনছ করে ফেলছেন, ছিঁড়ে ফেলছেন, যা ওই জাটকি দিয়ে ওইগুলা ফেলে দিলেন। ওই রাষ্ট্রদূতকে, উনি সাহাবী, একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, ওনাকে বলছেন এদিকে আসো, তুমি আমার এইখানে আসার কি সাহস পেলা তুমি? উনি বলছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পাঠিয়েছেন আপনার কদমে, আপনার জীবন যেন ধন্য হয়, যেন আল্লাহর বান্দা, আপনি আল্লাহর প্রিয়তম বান্দা হওয়ার জন্য আপনাকে দাওয়াত দিয়েছেন আল্লাহর হাবিব। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এটা তো শুকরিয়ার কথা, কিন্তু উনি মানতে অবাধ্য, বিশেষ করে মানতে রাজি না। সেই মুহূর্তে নেওয়ার দিক ওই রাষ্ট্রদূতকে, সেই সাহাবীকে ধরে বললেন, ওই সেনাবাহিনী তাদেরকে একটা তলোয়ার নিয়ে নাও। ওই তলোয়ার নিয়ে তাদেরকে এমনভাবে কোপা শুরু করলেন যে মাংসগুলা বাজারের মধ্যে যে গরু ছাগল জবা করে যে মানুষে বিক্রি করে টুকরা টুকরা করে নেই, ওই রাষ্ট্রদূতকে, সাহাবীকে, আল্লাহর নবীর প্রিয়তম সাহাবীকে, সেইখানে তাদেরকে ওই কিরিচ দিয়ে বা ছুরি দিয়ে, দা দিয়ে তাদেরকে সেইখানের মধ্যে মাংসগুলা, তাদের গায়ের বডিগুলো তছনছ করে দিচ্ছেন। সেই খবরে কেন আমার নবীর কদমে পৌঁছলেন। আমার নবীর কদমে যখন আসলেন, আমার নবী সিজদায় পড়ে কান্না করলেন, আল্লাহ, আমি তো খারাপ পথের মধ্যে আসার জন্য দাওয়াত দিই নাই, তোমার পথে আসার জন্য আল্লাহ দাওয়াত দিলাম। এটা একজন সাহাবী, আয় আল্লাহ বাড়ি তাআলা উনি ঈমান আনলেন, উনি মুসলমান হলেন, ইসলামের দাওয়াত দিলেন, উনি একজন মেহমান, এইখান থেকে ওইখানের মধ্যে গেলেন। আয় আল্লাহ বাড়ি তাআলা এই কথা বলতেই দেরি, যার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন। সেই আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আবিনফিরু জামিআ। সবাই বলি সুবহানাল্লাহ। ও আমার ইমানদার বান্দা, যারা ঈমান এনেছেন, মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার বান্দা, তোমাদেরকে বলছি তোমরা সচেতন হয়ে যাও, সতর্ক হয়ে যাও, তোমরা সতর্ক অবলম্বন করো, তোমরা এইখান থেকে জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে নাও।
সবাই বলি সুবহানাল্লাহ। যেই কথা মানবেন আল্লাহর, নবীর কথা মানবে না, সেইখানে জিহাদ ফরজ। কারণ নবীর কথা না মানলে তো ঈমানও চলে যাবে। সবাই বলি নাউজুবিল্লাহ। সেই জন্য রোমানদের বাদশাহ যখন রাষ্ট্রদূতকে যখন ওনাকে ছুরির আঘাত করলেন, মৃত্যুবরণ করে দিলেন, শহীদ করে দিলেন, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে এসে দাওয়াত দিলেন। সাহাবীকে বললেন, আমার সব সাহাবী এসো মসজিদে নববী, তোমাদের জন্য কথা আছে। এই কথা বলে সব সাহাবী কানের মধ্যে আসলেন, মসজিদে নববীর মধ্যে আসলেন। আসে আল্লাহর নবীর কদমে, আল্লাহর নবীর চেহারা মোবারক দেখলেন। আল্লাহর নবীর চেহারা মোবারক লাল, টপ টপ করে চোখ থেকে জল মোবারক পানিগুলো পড়তেছে। সাহাবায়ে কিরাম সবাই কান্নার জর্জরিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে তো পানি কেন? কান্না কিসের জন্য করেন? কান্না কিসের জন্য করেন? সাহাবায়ে কিরাম যখন আমার নবীর কদমে আরজ করে পড়লেন, আমার নবীর কান্না আরো বেড়ে যায়, আমার নবীর কান্নার ধ্বনিগুলো আরো বেড়ে যায়। সেই মুহূর্তের মধ্যে সাহাবায়ে কিরাম, তোমরা আর কথা বলো না, তোমাদেরকে কিছু কথা বলার জন্য আমি রাসূল তোমাদেরকে নির্দেশ দেওয়ার জন্য দাওয়াত দিলাম। রোমানদের বাদশার কাছে আমি একটা চিঠি দিলাম, উনি চিঠিটা পেয়ে সাথে সাথে চিঠিটা ছিঁড়ে পেরে দিলেন। ওই সাহাবীকে তাদেরকে টুকরা টুকরা করে বেঁধে দিলেন। আমি রাসূল বরদাস্ত করতে পারছি না, যার কারণ তোমাদেরকে ডাকলাম, আমরা কি করতে পারি এখান থেকে আমরা সমাধান নিয়ে নেব। এগুলি নজর শুধু এই মুহূর্তের মধ্যে মুসলমানদেরকে করে নাই, এরা পূর্বের যুগ থেকেই মুসলমানকে কষ্ট দিয়েছেন, আল্লাহর নবীকে পর্যন্ত কষ্ট দিয়েছে। সেটা বোঝানোর জন্য বর্তমানে কালচার অনুযায়ী জীবন এখন চলতেছে। এটা মুসলমানের কারণে হচ্ছে। সেই মুসলমানের মতো হয়ে যান। কিছু মুনাফিক মুসলমানের কারণে ওই নেককার মুসলমানের এত কষ্ট হয়ে যাচ্ছে দেশের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন বললেন, সেইখানের মধ্যে আল্লাহর নবী বলেছেন 3000 সাহাবী মসজিদে নববীর মধ্যে অংশগ্রহণ করলেন, উপস্থিত হলেন আল্লাহর নবীর কদমে। মুতার যুদ্ধের মধ্যে কয়জন সাহাবী? 3000। কয়জন? 3000। খেয়াল রাখবেন, এটা মনে রাখা দরকার। আমরা মুসলমান, আমরা কিন্তু আমাদের মুসলমানের এইখানের মধ্যে কোন সময় কি ঘটেছে সেটা জানি না। আমাদের বৃত্তান্ত যেটা সেটা করে রাখি। তার মুতার যুদ্ধের মধ্যে তারা অংশগ্রহণ করার জন্য আল্লাহর নবী তাদেরকে বলেছেন, কিন্তু তারা আল্লাহর আইনকে ভঙ্গ করলেন, সীমা লঙ্ঘন করলেন। তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, কারণ আল্লাহর কথাকে, আল্লাহর আইনকে তারা ভঙ্গ করলেন। তা আমরা কি করতে পারি? সব সাহাবী বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আমি এই মুহূর্তের মধ্যে আমি সেইখানে রোমানদের সেই সেনাপতির দলের মধ্যে গিয়ে তাদেরকে টুকরা টুকরা করে ফেলবো। আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, প্রত্যেক সাহাবী 3000 সাহাবীর সাথে দাঁড়িয়ে বললেন, আয় আল্লাহ, যেই আমার নবী যা কথা বলেছে সেটা আমরা মেনে নেব। এই মুহূর্তের মধ্যে আমার নবীর নির্দেশ পাওয়ার সাথে সাথে জিহাদের মধ্যে অংশগ্রহণ করে নেব। কিন্তু আমরা বলে কি করতাম? কি জিহাদ করব? আমরা প্রয়োজনে দেশ ছেড়ে, এলাকা ছেড়ে এখান থেকে চলে যাব, তবুও জান দেব না। আর আমি যদি এলাকা ছেড়ে যদি অন্য এলাকার মধ্যে যদি যাই, সেখানে তো জানটা নিয়ে নেবেন কে? তা ইমানদারের মাধ্যমে, আল্লাহর নবীর ভালোবাসার মাধ্যমে ইমানদার অনুযায়ী দুনিয়া পর্দা করতে হবে, তাহলে সেই জীবন হবে সার্থক, জান্নাতের মেহমান। সবাই বলে সুবহানাল্লাহ। এই যখন সব সাহাবী যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী বলেন, থামো ও আমার সাহাবী, থামো, সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার কান্না বন্ধ করেন। এই কথা যখন বললেন, আল্লাহর নবী তাদেরকে বুঝ দিলেন, বসেন। সেই মুহূর্তের মধ্যে এইখান থেকে তোমরা 3000 সাহাবীর মধ্যে আমি 3 জন সেনাবাহিনী তোমাদেরকে নিয়োজিত করে দেব। কয়জন? 3 জন। আর একটা যুদ্ধ করতে একটা লিডার থাকে একটা, আর 3 জন সেনাপতির দায়িত্ব কেন দিলেন? এখানে একটা কল আছে, একটা কথা আছে। এই কথা যখন বললেন, আল্লাহর নবী বলছেন সরাসরি সেইখানের মধ্যে যুদ্ধের মধ্যে বলে দিচ্ছেন,
যদি একজন শহীদ হয়ে যায় দ্বিতীয় জন যাবেন, দ্বিতীয় জন শহীদ হলে তৃতীয় জন যাবেন, তারপরের মাধ্যমে আমাদের ইসলাম কাল জয়যুক্ত করবেন। যে কালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন সেইগুলো আল্লাহ কবুল করে নেবেন। তার কি বলছেন? সেই প্রথম সেনাপতি কে ছিলেন? প্রথম সেনাপতি হলো আমার নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা। সবাই বলি সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসা যখন বলে ডাক দিলেন মসজিদে নববীর, সাথে সাথে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলতেই তিনি তোমাদেরকে প্রথম সেনাপতির দায়িত্ব তোমাদেরকে দিয়ে দিলাম, এই পতাকাগুলো তোমাদেরকে তুলে দেব। এই কথা যখন বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন তা আমি রাজি হয়ে গেলাম, আর কোনো দেরি না, আর কোনো দেরি না। দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব আইনা জাফর বিন আবু তালিব। এই যখন বলে ডাক দিয়ে দিন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জিহাদে যেতে হবে, আমাদেরকে এটা বলতে হবে না। যখন আমাদের সেনাপতির দায়িত্ব দিয়েছেন তখন আমি আবু তালেব আমি কবুল করে নিলাম। যার কারণ জাফর বিন আবু তালেব আমি কবুল করে নিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি কবুল করে নিলাম। এই কথা বলতে দেরি না, 3 নম্বর ডাক দিয়ে দিলেন। আমার নবী বলছেন আইনা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সবাই বলি সুবহানাল্লাহ। এই 3 জন সেনাপতির দায়িত্ব দিলেন। আল্লাহর নবী তাদেরকে বুঝিয়ে দিলেন তোমরা এই দিকের মধ্যে দিকে আসো, সব সাহাবী তোমরা জিহাদের জন্য উপস্থিত হয়ে যান। এই কথা বলেন 3 জনকে বলছেন তোমরা 3 জন বাড়ির মধ্যে যাও, পরিবার থেকে সাক্ষাৎ করে তোমরা ক্ষমা চাইয়ে তাদের থেকে মাপ চাইয়ে আসেন, তাদের থেকে বিদায় নিয়ে আসেন। এই কথা যখন বললেন সেই মুহূর্তের মধ্যে যায়েদ বিন হারেসা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আমার আব্বাজান, আমাকে আপনি বলছেন আপনাকে আমি আব্বু ডাকেছি, বিদায় আমার আম্মাজান আয়েশা, আমার আম্মাজান সবগুলা শুনতেছে এইখানের মধ্যে আছে, আমার আম্মার কাছে যাওয়ার দরকার নাই, আপনি যখন ডিক্লেয়ার করে দিয়েছেন আমি কবুল করে নিলাম। দেখেন কি সেনাপতি, এখন বর্তমানে সেনাপতি ইয়ং ছেলেরা আমরা কি করি, নৌকা তো সবাই চিনি, আমরা সাম্পান নৌকা চিনি তো, পানি যেখানে যায় যদি আমি এইভাবে রাখি দিই সেইখানে চলে যায়। আমাদের ইমান এমন যার বল যেদিকে সেদিকে চলে যায়, সেই এই অনুযায়ী আমাদের বাংলাদেশ। কিন্তু এটা ছাড়তে হবে, ইমানের নিয়ামতের সূচনা কোথায় চলছে, আল্লাহ কোথায় রাজি হবে, নবী কোথায় ভালোবাসে, সেই দিকে জীবন দিতে হবে, সেই অনুযায়ী জীবন আমাদেরকে চলাতেই হবে। সবাই বলে সুবহানাল্লাহ। যখন যায়েদ বিন হারেসা উনি বলছেন আমার ঘরে যাওয়ার আর কোনো দরকার নেই, সেই মসজিদে নববী বসে কইলেন ইয়া রাসূলুল্লাহ আব্বাজান এইখান থেকে আমি চলে যাব। তার দ্বিতীয় জনকে বলেন জাফর বিন আবু তালেব তুমি যাও, তোমার বাড়ির মধ্যে তোমার সন্তান আছে, তোমার স্ত্রী আছে। এই কথা যখন বললেন উনি সেই মুহূর্তের মধ্যে বাড়ির মধ্যে গেলেন, গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে দিলেন। ডাক দেওয়ার পরে আমার প্রাণের স্ত্রী তুমি কোথায়, দরজাটা খোলো। এই কথা বলতে দেরি না, তুমি কি করতেছেন? স্ত্রী বলছেন আমি খানা রেডি করতেছি। ও আমার স্ত্রী ওই কানা খাওয়ার আমার এই মুহূর্তের মধ্যে আর সময় নাই, যার কারণ আমাকে আল্লাহর রাসূল সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন, আমি ওই জিহাদ করতে যাব, হয়তো পারে আমার সেইখানে শহীদ হয়ে যাব, এই গড়ের মধ্যে আর আসতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দিবেন, তোমার জন্য অনেক দিন সংসার করলাম, অনেক ভুল হয়ে গেছে, হইতে পারে আমাকে ক্ষমা করে দিবেন। এই কথা যখন বললেন স্ত্রী কান্না শুরু করলেন। সেই মুহূর্তের মধ্যে ওই 2 তার সন্তানরা এমন কান্না করলেন, আব্বু এতদিন পরে আমার ঘরে আসলেন, আমাদেরকে নিয়ে বাজারে নেন, আমাদেরকে নিয়ে আনন্দ করেন, আপনি কোথায় যান বলে সন্তানরা কান্না শুরু করে দিলেন। ওই আব্বা জান বলেন জাফর বিন আবু তালিব বলেন ও আমার সন্তান তুমি যাও তোমার আম্মার কাছে, তোমার আম্মা তোমাদেরকে ভালোবাসবে, আমি একটু কাজে যাচ্ছি, ছোট সন্তান তো বুঝেন আব্বু আপনার সাথে আমরাও যাব। এই কথা শুরু করলেন। আর ওই স্ত্রী বললেন ও আমার আদরের স্বামী আমাকে রেখে যাচ্ছেন, আমি এই কারের মধ্যে কি করব, তাহলে আল্লাহর দরবারে আমি দোয়া করি যেন আল্লাহ আমার স্বামীকে পুনরায় ফিরে আমার ঘরের মধ্যে এনে দেওয়া। সবাই বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহর দরবারে দোয়া করি যেন আমার স্বামী আবার ফিরে আমার ঘরের মধ্যে এসে যায় গাজী হিসেবে। এই মুহূর্তের মধ্যে যখন দোয়া করার জন্য বলছেন, সেই মুহূর্তের মধ্যে জাফর বিন আবু তালেব বলেন ও আমার স্ত্রী যেভাবে তুমি উল্টা দোয়া করিয়েন না,
তুমি বলছেন আমার স্বামীকে আবার পুনরায় ফিরে আমার ঘরের মধ্যে আল্লাহ এনে দাও, এটা তুমি দোয়া করবেন, এটা করিয়েন না। কিন্তু আল্লাহর নবী তিনজন সেনাপতি নির্বাচিত করলেন, আমার আগে একজন পরে একজন, কিন্তু আমি মাঝখানের লক্ষ্য করা যায় সেইখানের মধ্যে আমার আগেরটা শহীদ হয়ে যাবেন, পরেরটাও শহীদ হবেন, কিন্তু মাঝখানে আমি থাকবো, আমিও মাঝখানে শহীদ হয়ে যাব, আমি আর আসবো না বিদায় এটা লক্ষ্য হচ্ছে। আগেরটাও শহীদ হবে, পিছরটাও শহীদ হবে, আর আমিও শহীদ হয়ে যাব। তার আমার জন্য উল্টা দোয়া করেন না, আল্লাহর নবী দোয়া করেছেন যেন আমি শহীদ হয়ে যাই। এই কথা যখন বললেন সাথে সাথে স্ত্রী কান্না করলেন, তাহলে আল্লাহ কবুল করেন, আমাদেরকে ক্ষমা করে দেন। উনি স্ত্রী থেকে ক্ষমা চাইয়ে নিলেন, সেই মুহূর্তের মধ্যে চলে যান। তারপরে তৃতীয় নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনি সেই মুহূর্তের মধ্যে শাদী করে আল্লাহর নবী যখন উনি শাদী করলেন, ওনার স্ত্রীকে ঘরের মধ্যে ঢুকাই দিলেন। সেই মুহূর্তের মধ্যে ডাক আসলেন, আল্লাহর নবী তোমাকে ডাক দিয়েছেন ওইখান মসজিদে নববীর মধ্যে যাওয়ার জন্য। আর স্ত্রীর চেহারা দেখে নাই, স্ত্রীর জন্য কথাও বলে না। সেই মুহূর্তের মধ্যে মসজিদে নববী, সেইখান থেকে আমার নবীর ডাক আসলেন, ওই মসজিদে নববীর সেইখানের মধ্যে চলে গেলেন। সেইখানে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে, তোমাদেরকে এইভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, 3 নম্বরে তুমি যাও তোমার স্ত্রীর কাছে, তুমি ক্ষমা চাই নিয়ে আসো। এই কথা যখন বললেন, উনি ওনার স্ত্রীর কাছে গেলেন। ও আমার স্ত্রী, ঘরের মধ্যে গিয়ে টপ টপ করে যখন দরজা টুকা দিলেন, সেই মুহূর্তের মধ্যে উনি কোরআন পড়তেছে, আল্লাহর কোরআন পড়তেছে। দরজা খুলে দেখলেন, স্ত্রী বললেন, ও আমার আদরের স্বামী, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, যখন সময়গুলা যাচ্ছে না বিধায় আমি কোরআন পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেছি, আমি কোরআন পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেছি। এই কথা বলছেন। সেই মুহূর্তের মধ্যে বলেন উনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, সেই মুহূর্তের মধ্যে বলছেন, আমার স্ত্রী, আমি ওইখানের মধ্যে যাওয়ার ভিতরে ঢুকার সময় নাই, আল্লাহর নবী আমাদেরকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, হয়তো সেইখানের মধ্যে আমি শহীদ হয়ে যাব। আল্লাহর নবী দোয়া করেছেন, আমাদেরকে নির্বাচিত করলেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন, তোমাকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করলাম, আমার ঘরের মধ্যে আনলাম, তোমার চেহারা পর্যন্ত আমি দেখি নাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দিবেন, ভুল করলাম। এই কথা যখন বললেন, সেই মুহূর্তের মধ্যে স্ত্রী কান্না করে বলেন, আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তুমি চলে গেলে আল্লাহর নবীর দরবারে, সেইখান থেকে খবর নিয়ে আসলেন জিহাদের মধ্যে যাবেন, আল্লাহর নবী তোমাকে সেইখানে নির্বাচিত করলেন, হয়তো আল্লাহ কবুল করে নিলেন বিদায় আল্লাহর নবী তোমাকে নির্বাচিত করলেন, হতেই পারে। ও আমার স্বামী, তুমি তো জিহাদে যাবেন, শহীদ হবেন, আমি তো কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার নেককার স্বামী কোনটা, নেককার স্বামী কোনটা আমি তোমাকে পাবো না, যার কারণ চেহারা না দেখলে আমার স্বামীকে আমি চিনব না, আমি একটু তোমার চেহারার দিকে নজর দিয়ে দেখি, কিয়ামতের ময়দানে যেন তোমার তাল্লাশি করে খুঁজে পাই, আমি একটু চেহারার দিকে নজর দিয়ে দেখি, কোটি কোটি মানুষের সামনে আমার স্বামী শহীদ, আমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনি শহীদ হিসেবে দুনিয়া পর্দা করেছেন ইসলামের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য, ওনাকে আমি নেককার হিসেবে কিয়ামতের ময়দানে শহীদ হিসাবে পাবো, তখন আল্লাহর কাছে আমি জান্নাতও আল্লাহ আমাদেরকে দান করবেন, সেটার জন্য তোমার চেহারাগুলো আমাদেরকে একটুবার দেখাও না। সবাই বলি সুবহানাল্লাহ। এই কথা বলেন, ওনার থেকে বিদায় নিয়ে সেই মুহূর্তের মধ্যে চলে যান জিহাদের জন্য, তারা প্রস্তুতি নিলেন। যখন জিহাদের জন্য তারা আমার নবীর কদমে আসলেন, সেই মুহূর্তের মধ্যে মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে, কয় হাজার, 1000 কিলোমিটার মদিনা থেকে দূরে সে স্থানের মধ্যে আমার নবী পর্যন্ত তাদেরকে বাড়াই দিলেন। আমার নবী কান্না করলেন, তারা যে ইহুদিরা ষড়যন্ত্র করছেন, এমন তোমাদেরকে কষ্ট দিবেন। সেই মুহূর্তের মধ্যে যখন তারা ওই জায়গার মধ্যে গেলেন, সেই জায়গার মধ্যে যাওয়ার সাথে সাথে সেই জায়গার মধ্যে জর্দানি সেই পারে জায়গার মধ্যে অবস্থিত হলেন, জায়গার নাম কি জর্দান। ওই জায়গার মধ্যে যখন অবস্থান করলেন, সেই মুহূর্তের মধ্যে মওতার প্রান্তরে এলাকার মধ্যে যখন তারা তাঁবু গাড়লেন, তাঁবু গাড়ার সাথে সাথে ইহুদিরা 1 লক্ষ এইদিকে আর 1 লক্ষ এইদিকে, সেইখানের মধ্যে তারা চতুর্দিকে গেরুয়া করে ফেলছেন আল্লাহর নবী সাহাবীদেরকে।
যখন গেরোয়া করে ফেলছেন, সেই মুহূর্তের মধ্যে কিছু সাহাবী ভয় পেয়ে গেলেন। ও আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা, এখন কি করতে পারি? আল্লাহর নবীর কদমে সিডি লেখেন একটা, এতটুকু 2 লক্ষ বা ইহুদি, আমরা মাত্র এইখানের মধ্যে 3000 সাহাবী কিভাবে যুদ্ধ করব? সবাই বলি নাউজুবিল্লাহ। এখন কিছু সাহাবী বলেন, সেই মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, তোমরা এই মনের মধ্যে ধারণা করবেন না আমরা অস্ত্র দিয়ে গোড়া দিয়ে আমরা এখানের মধ্যে তলোয়ার দিয়ে জিহাদ করব না। আমাদের প্রতি আমাদের রব আছে, আমার আল্লাহর রাসূল আছে। আমরা ঈমান দিয়ে জিহাদ করব। আমরা যে তলোয়ার নিয়ে আসলাম এইটা দিয়ে আমরা একজন 1 লক্ষ করছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আমাদের একজনের 1 লক্ষ করছে, আমাদের কোনো ব্যাপার না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, আমি 2 লক্ষ কাফেরকে এই মুহূর্তের মধ্যে কতল করে দেব। উনি যখন জজবা দিয়ে ওই মজলিসের মধ্যে যখন বক্তৃতা দিয়ে গেলেন, সব সাহাবী বলে আল্লাহু আকবার। তাহলে আর দেরি করো না, যুদ্ধ শুরু করে দেন, আর দেরি করার দরকার নাই। প্রত্যেক সাহাবীর মনে দুর্বলতা যেটা আসলেন, নবীর কদমে সিডি লেখার জন্য বলছেন, সবগুলো বাদ দিয়ে জিহাদ করার জন্য সেইখানে প্রস্তুতি হয়ে গেলে। সালাতুলিয়া সেইখানের মধ্যে জিহাদ যখন শুরু করলেন, এক একটা কাফির, যখন আমার নবীর সন্তান যায়েদ বিন হারেসা যখন ওনার হাতে একটা সাদা পতাকা নিলেন, সেই মুহূর্তের মধ্যে একটা তলোয়ার নিয়ে আল্লাহু আকবার করেন, আল্লাহর উপর নির্ভরশীল করে বের বলেন, আল্লাহ তুমি আমাদেরকে শহীদ করলে করেন, আমাদেরকে গাজী করলে করেন, আমি ইচ্ছা করি না। আমার নবী দোয়া করেছেন আপনার কদমে, আমি শহীদ হয়ে যাব, আমাকে শহীদ করবেন। আয় আল্লাহ বারে তাআলা আপনি কবুল করে নেবেন। তলোয়ার নিয়ে বের হয়েছেন, কাটতে ইহুদি নাসারা সব দুর্বল হয়ে গেলেন। সবাই বলি সুবহানাল্লাহ। ইহুদি নাসারা বলেন, তোমরা 3000 সৈন্য নিয়ে কোথায় যাচ্ছেন? পাগল হয়েছে নাকি? আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কি করেছেন? তোমাদেরকে সবাইকে মেরে ফেলবেন। সেই মুহূর্তের মধ্যে সাহাবীরা বলেন, আমরা তলোয়ার দিয়ে জিহাদ করব না, আমরা এই হাত দিয়ে যদি জিহাদ করি, হাতটা যদি তাদের কাছে যদি এইভাবে লাড়ি, তারা হাতের বাতাস পেয়ে মৃত্যুবরণ করে নেবেন, সেটা সব করে নেবেন আমার আল্লাহ। সেই মুহূর্তের মধ্যে জিহাদ করতে 3 জন শহীদ হওয়ার এই মুহূর্তের মধ্যে ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। সেই মুহূর্তে ইসলাম জয়যুক্ত করে আজকে ইসলামের সূচনা নিয়ামত হিসাবে আল্লাহ কবুল করে নিয়ে নিলেন। সব কিছুর ফর্মুলা হচ্ছে ঈমান এবং তাকওয়া। এক সাহাবী মনে করেন রাষ্ট্রদূত যেটা গেলেন, সেটা সাহাবী আল্লাহর নবীর পক্ষে হলে সেইখানের মধ্যে গেলেন, চিঠি নিয়ে গেলেন, ওনাকে শহীদ করে দিয়েছেন। যদি আমাদের পক্ষে থেকে যদি কোনো দিকে পাঠায়, মৃত্যুবরণ করে দিলে আমরা যার করে তাতে নিরাপত্তা পালন করব। এটা আমাদের কথা বলছি। তাহলে আমাদের ঈমান কি? খুবই দুর্বল। আমরা কিভাবে ইসলামের প্রতি আমরা জয়যুক্ত হব? ইহুদি নাসারা সেই কারণে বর্বরতা পেয়ে যাচ্ছেন। আর ইহুদি নাসারাকে সেইখানের মধ্যে সম দেওয়ার সুযোগ তার সাথে নাই। তাদেরকে সর্বদাই হুমকির মধ্যে রাখতে হবে, কারণ তাদেরকে যদি প্রশ্রয় দেন তারা সুযোগ নেবেন, প্রশ্রয় যদি দিয়ে দেন সুযোগ দিয়ে নেবেন, তাদেরকে কোনো সেইখানের মধ্যে প্রশ্রয় দেওয়া যাবে না। কিন্তু আরেকটা কথা আছে, আমরা রাষ্ট্র পরিচালনা করি, এটা ইসলামিক কথা, আল্লাহর নবী বলেছেন, ইহুদি নাসারা কাফের মুসলমান সবার জন্য কথা তো বলতেই হবে, কিন্তু এই জবান থেকে বলবেন, জবানের মধ্যে তোমার ভালোবাসা, অন্তরের মধ্যে না। তাদেরকে আমি রাষ্ট্রের ভিতরে যখন বাংলাদেশের ভিতরে তারা জীবন যাপন করছে, তাদেরকেও তো সেখানে যেতে হবে, যাব, কিন্তু এইভাবে না সেইখানের মধ্যে গিয়ে পাহারাদারি করব, সেখানে গিয়ে মন্দির পাহারা দেব, সেখানে তাদের পক্ষে হয়ে মুসলমানকে তাড়াবো, সেটা না। মুসলমানকে তাড়াতে সেখানে পক্ষে হয়ে তাড়ানোর জন্য যাওয়া মানে আমরা হিন্দুর পক্ষে মুসলমানের জন্য জিহাদ করব। সবাই বলি নাউজুবিল্লাহ। সেটা আমাদের লক্ষ্য না। হয়তো আমরা মুসলমানের শান্তির মধ্যে আছি, এটাও শান্তি থাকুক, দেশটার শান্তির জন্য এটা আমরা করি।
দেশটা শান্তির জন্য আমরা চাই দেশটা শান্তির মধ্যে থাকুক, ইসলামের মধ্যে মারামারি নাই। সেই জন্য এই মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের নাই, তাদের মন্দির তারা পাহারা দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাদের মন্দির তারা পাহারা দিবেন, আমাদের মসজিদ আমরা পাহারাদার দেব। আমাদের রুকে আমি কোরআন দেব, আমি বাঁচাবো। আমার রুকে আমার মতো করে আরেকজন বাঁচানোর জন্য সেরকম মানুষ থাকবে না, হবে না। আমার রুহের মধ্যে কি খোরাক প্রয়োজন এটা জানি আমি। তোমাদের মন্দিরের মধ্যে কি দরকার জানি খুদি নাসারা, আমাদের মসজিদের মধ্যে কি নিয়ামত দরকার এটা জানে মুসলমানেরা। সবাই বলে সুবহানাল্লাহ। ওইখানে সুযোগ পেয়েছেন, বলেছেন মুসলমানেরা তো আমাদের পক্ষে আছে, তাহলে তাদের কি কাজ করে দিতে পারবে এই মুহূর্তের মধ্যে। আজকে মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফ, উনি মুসলমানের সন্তান, এটা ওয়াহাবি সুন্নি জমাত দরকার না, এটা আমার মুসলমান ভাই। ওনাকে কেন শহীদ করলেন? এটার জন্য প্রত্যেকের অন্তরে ভালোবাসা নিয়ে, ইমানি জজবা নিয়ে তাদের বিপক্ষে, ইহুদি নাসারার বিপক্ষে কথা বলা আমাদের জন্য ফরজ হয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। কারণ কোন মুসলমানকে, আমার ভাইকে আমি কি করব না করবো এটা আমরা জানি। আমরা মুসলমান যেটা হোক না কেন অন্যান্য দলে বিভক্ত, আমরা বসে সমাধান করব। হিন্দুদের সেইখানে নাক গলা কোনো সেইখানে দরকার নাই, অধিকারও নাই। আমরা মুসলমানে ভাই। সবাই বলে সুবহানাল্লাহ। এক মুসলমানের যদি গায়ে যদি আগুন ধরে যায়, তাদের কষ্ট পেয়ে যায়, প্রত্যেক মুসলমানের সেই জন্য দোয়া করা ফরজ। সেই অনুযায়ী আমরা জীবন অতিবাহিত করব। আল্লাহর নবীকে ইহুদি নাসারা কষ্ট দিয়েছেন, মুতার যুদ্ধের মধ্যে যে বলেছি, আর আরও অনেক এখানের মধ্যে ঘটনা আছে। টাইম শেষ, আমার কথা শেষ। সংক্ষেপে আমি কেটে সেটে বা যা পারলাম বোঝানোর জন্য আমার মেধা অনুযায়ী আপনাদেরকে বলেছি। এ অনুযায়ী আপনারা কষ্ট করে লক্ষ্য করে খেয়াল করবেন। আমরা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ পড়তে হবে। নামাজ পড়ার জন্য বলছেন কে? সেই জন্য নামাজ পড়তে কায়েম করতে বলছেন। তাই নামাজ কায়েম করার জন্য বলেছেন, আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন নামাজ পড়ার জন্য। তাহলে আমরা নামাজ পড়লে রাজি হয়ে যাবেন কে? ওয়াসজুদে ওয়াকতারিব। যখন বান্দা আল্লাহর তাল্লাশি করবেন, নবীকে বলছেন আমার বান্দা যদি আমার তাল্লাশি করেন, নামাজের মধ্যে যেন আমার জিকির করে, তাসবিহ পড়ে। সবাই বলে সুবহানাল্লাহ। তখন আমরা নামাজের মধ্যে আল্লাহর জিকির করি, কোরআন পড়ি, তাসবিহ পড়ি, তখন আল্লাহ আমার প্রিয়তম বান্দা প্রভু হয়ে যায়, আল্লাহর প্রিয়তম বান্দা আমরা হয়ে যায়। তখন সেই ঈমান থাকার কারণে প্রত্যেক মুসলমান এক মুসলমানের প্রতি ভালোবাসা হয়ে যায়। সেই মুসলমানকে আর কেহ আক্রমণ করার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? সেই অনুযায়ী আমাদের জীবন সূচনা করব। কোনো মুসলমানের কিছু যদি হয় সেইখানে কথা বলতে হবে, কিন্তু এক মুসলমান অপর মুসলমানের যদি ভুল করে, যদি তাদেরকে ক্ষমা করে না দেন, আল্লাহর আল্লাহ বলে জালালিয়াতের কসম, ইজ্জতের কসম, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে ক্ষমা করব না। সে অনুযায়ী একজন অপরজনকে মুসলমানকে ক্ষমা করে দেব। আর ইহুদি নাসারা যদি কেহ উল্টা পাল্টা কথা বলে ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, সেখানে জবাব দেওয়ারও চেষ্টা করবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।